প্রভু বদরের প্রান্তরে মুসলমান মাত্র 313 জনকে নিয়ে আসছি আল্লাহ। ওই 313 জন যদি আল্লাহ তুমি শহীদ করে দাও আল্লাহ, ওই 313 জন যদি মারা যায়, কে তোমার ইসলামের পতাকা উড্ডীন করবে এই দুনিয়ার জমিনে? আল্লাহ কে দিনের দাওয়াত দিবে? আল্লাহ গো, কে তোমার দিনের দাওয়াত দিবে? মনে হয় বুঝি এখন ইসলাম শেষ হয়ে যাবে। বেঈমানরা তো একজন দুইজন নয়, 1000 যারা অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীজি যখন কাঁদতে শুরু করে দিলেন, এমন ভাবে ছোট বাচ্চার মতন হাওমাও করে কাঁদা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আসিয়া আমার রাসূলকে জড়িয়ে ধরলেন, বললেন, ও আল্লাহর নবী, আর কাঁদতে হবে না, আল্লাহ আপনার দোয়া শুনেছেন, আর কাঁদবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কষ্ট লেগে গেছে। আমার রাসূল এমন ভাবে কান্না আরম্ভ করে দিলেন, আমার রাসূল বাচ্চাদের মতন হাওমাও করান কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ, বেঈমানরা যদি মুসলমানদেরকে হালাক করে দেয়, কে তোমার নাম লইবে গো পৃথিবীতে? কে ইসলামের দাওয়াত দিবে গো আল্লাহ? আল্লাহর নবীর কাঁদা দেখিয়া আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আর কাঁদতে হবে না, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে বিজয়ী করবেন। আল্লাহু আকবার। আবু বকর বলতে দেরি হয়, এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে কোরআনের একখানা আয়াত নিয়ে আসছেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একখানা আয়াত দিয়েছেন, শুনেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য চলে আসছে। আল্লাহু আকবার। আপনি টেনশন করবেন না, আপনার সাহাবায়ে কিরামকে যুদ্ধের ময়দানে বেঈমানরা পরাজয় করতে পারবেন না। একা আপনার সাহাবায়ে কিরাম যুদ্ধ করবে, বিষয়টা এমন না। আল্লাহু আকবার। নবীজিকে এমন সুসংবাদ দিয়ে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার রাসূল কিন্তু এখনো সিজদা থেকে মাথা ওঠান না। যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত আলী আর আবু উবাইদা ইবনে হারিস হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 3 জন গিয়েছিলেন। 3 বেঈমানকে দুনিয়ার বুক থেকে জাহান্নামে টিকেট কেটে পাঠিয়ে দিয়েছে, কিন্তু 3 জনের মধ্যে আলহামদুলিল্লাহ 3 জনই সুস্থ। কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটু মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। আর হযরত আলী আর হামজা দুজন সুস্থ। হযরত আলী আবু উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুকে শুধু বাচ্চার মতন কোলে নিয়ে আমার রাসূলের কাছে আসলেন, নবীজির কুদের মধ্যে শোয়া দিলেন। আল্লাহু আকবার। নবীর কুদের মধ্যে তাকিয়া আবু উবাইদা বললেন, আল্লাহর নবী গো, আমি মনে হয় যুদ্ধের ময়দানে শহীদ হব না, মনে হয় যুদ্ধের ময়দানে আমাকে আল্লাহ কবুল করবেন না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে আমার রাসূল ধুলো বালু মুছতেছে। আর নবীজি তাকে বলতেছেন, আবু উবাইদা টেনশন করিও না, আমার আল্লাহ তোমাকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। কিছুক্ষণ পরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজির একমাত্র সাহাবী আবু উবাইদাকে আমার রাসূল নিজের হাতে কবর নামলেন। কবর নামার আগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি আমার আবু উবাইদার উপর খুশি হয়ে গেছি, তুমিও আবু উবাইদার উপর খুশি হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিবিন। রাসূল
আপনি একা যুদ্ধ করবেন, আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে একা জিহাদ করবে, বিষয়টা এমন না। আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। 5000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। যুদ্ধের ময়দান থেকে এক সাহাবী আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে জিহাদ করতেছি, হঠাৎ দেখি কে যেন আমার পিছন দিক থেকে আসছে। হাইসু কদ্দিম বলতেছে, কে যেন আসছে, হঠাৎ বলতেছে আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। আমার সময় এক বেঈমান আসিল, সে বেঈমানকে এমন ভাবে লাঠি দ্বারা প্রহার করতে লাগলো। আল্লাহর নবী গো, আমি দেখি তাহাকে প্রহার করতে করতে নাক মুখ সব ক্ষতবিক্ষত করে দিয়েছি, নাক থেকে রক্ত বাহির হয়ে গেছে, গুড়া থেকে লাফিয়ে পড়ছে মাটির মধ্যে। আমি সেই বেঈমানকে তখন তরবারি দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহর রাসূল তখন বলেন, রে আমার সাহাবী, তোমরা একা যুদ্ধ করো নাই, আমার আল্লাহ রহমতি কুদরতি বরকতি ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওয়াদা, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে এবং নবীদেরকে আমার আল্লাহ সাহায্য করবেন বলে ওয়াদা করেছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? আরেকটু আওয়াজ করে কোন আছে না নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিদের পোশাক পরিধান করিয়া আল্লাহু আকবার বেঈমানদের এক মাহফিলে চলে গেছে। ইহুদি মাহফিলে চলে গেছে। ইহুদিদের মাহফিলে যেই মাত্র হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, শত শত ইহুদিদের সামনে ইহুদি আলেম বয়ান করতেছে, বক্তৃতা করতেছে। বাইজিদ বুস্তামি যেই মাত্র মাহফিলে গিয়া বসছে, এমনিতেই ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেছে, আর ওয়াজ করতে পারে না। দীর্ঘ সময় বয়ান করছে, হঠাৎ যখন তার জবান বন্ধ হয়ে গেছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আসার পরে তার প্রভাবের কারণে, তার আসরের কারণে জবান বন্ধ হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, শত শত জনতা বলতেছে, হুজুর দীর্ঘ সময় আপনি বয়ান করলেন, ওয়াজ করলেন, আর হঠাৎ আপনার জবান বন্ধ হয়ে গেল, এর কারণ কি? তো ইহুদি আলেম বলতেছে, আমাদের মজলিসে এমন একজন লোক আসছে, যে লোকের প্রভাবের কারণে, শক্তির কারণে আমার জবান বন্ধ হয়ে গেছে। হুজুর লোকটা কে? এত বড় সাহস আপনি দেখায় দেন, আমরা তাকে হত্যা করে দিই। ইহুদি আলেম বলতেছেন, লোকটা হলো মুহাম্মদী ধর্মের একটা লোক আসছে, অন্য কোন ধর্ম না। কোন ধর্ম? মুহাম্মদের ধর্মাবলম্বী একটা লোক আসছে, যার প্রভাবের কারণে, শক্তির কারণে আমাদের জবান বন্ধ হয়ে গেছে, আমার জবান বন্ধ হয়ে গেছে। একটু চিন্তা করে দেখুন তো, মুহাম্মদের উম্মতের প্রভাব আছে না নাই? আল্লাহু আকবার। আমার রাসূল যখন হুনাইনের মাঠে সিংহের মতন গর্জন দিয়েছিলেন, 4500 বেঈমানের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল। রাসূলের হুঙ্কারের কারণে বেঈমানের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল। আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে যাবে, বাহরাইনের যুদ্ধের মধ্যে যাবে। বাহরাইনের সাগরের পাশে সাগর বিশাল, কিভাবে সাগর পাড়ি দিবে? বেঈমানরা আগে নৌকা জাহাজ সবগুলো উঠে নিয়েছে। বেঈমানদের অন্তরে থরথর করে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। আলী ইবনে হাজার তিনি ঘোড়া থেকে নামলেন, মাঠের পাশে, সাগরের পাশে 2 রাকাত নামাজ পড়লেন। দুটো হাত আসমানের দিকে তাকায় বলেন, প্রভু আমরা তো মুসা নবীর উম্মত না, মুসা নবীকে তো তুমি আল্লাহ সাগর পারি করার ব্যবস্থা করে দিতে পারো, তাকে যদি তুমি গায়বী ভাবে নসরত করতে পারো, তাকে যদি তুমি সাহায্য করতে পারো, আল্লাহ আমরা তো মুহাম্মদের ধর্মের অনুসারীরা, আল্লাহ অবশ্যই তুমি আমাদেরকে এই মুহূর্তে সাহায্য করতে হবে। আমরা তোমার কাছে গর্ব করে বলতেছি, কাকুতি মিনতি করে, খুব কণ্ঠ বিনয় করে আল্লাহর কাছে
কাঁপতে শুরু করে দিলেন। যুদ্ধের কমান্ডার, যুদ্ধের সেনাপতি আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু 3000 বাহিনীকে এবার হুকুম ফরমান জারি করতেছে, আমি বাহরাইনের সাগরের মধ্যে আমি উটগুলো চালায় দিব, আমার পিছনে পিছনে তোমরাও উটগুলো চালায় দিবা। সুবহানাল্লাহ। সমস্ত বাহিনীগুলো নতশির মেনে নিছে। এই কথা বলে না যে আমাদের সেনাপতির কি মাথার তার ছিঁড়ে গেছে নাকি? সাগরের উপরে আমরা কিভাবে চলবো? সাগরের উপরে চলতে গেলে তো আমাদের উটগুলো ডুবে যাবে। 3000 বাহিনী দেখছে আমাদের সেনাপতি কালেকশন লাগাইছে সেই মাওলার দরবারে। দুটো হাত আকাশের দিকে তুলে কি যেন নেটওয়ার্ক কায়েম করছে। অবশ্যই নসরত আসবে আকাশ থেকে। আল্লাহু আকবার। আলী ইবনে হাজার তিনি উটগুলো চালায় দিলেন। 3000 বাহিনী পিছন দিক থেকে উট চালায় দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই দলের মধ্যে ছিলেন। তিনি নিজে বলেন, আল্লাহর কসম আমরা বাহরাইনের সাগর পারি হয়ে গেছি, কিন্তু আমাদের উটের খুরগুলো ভিজে না। সাহায্য কে করছে? একটু আওয়াজ করে কোন কে করছে? মুহাম্মাদের ধর্মের অনুসারী লোকদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন বলে ওয়াদা আছে না নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি আলেম বলতেছে, কত বড় সাহস, তুমি আমাদের মাহফিলে আসছো, তোমাকে কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আজকে রেহাই দেওয়া হবে, যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমাকে হত্যা করা হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে আপনি প্রশ্ন করুন। উনার দৃঢ় বিশ্বাস, সাহায্য করবেন কে? সুবহানাল্লাহ। আমাদের তো এই বিশ্বাসটা না, এজন্য নসরত আসে না। এজন্য মুমিন আল্লাহর সাহায্যের প্রতি ভরসা করবা। ও যুবক ভাইয়েরা, ভালো করে শুনো, সাহায্য করবেন আল্লাহ। ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলো, তোর নাম কি? বিনয় সুরে অহংকার ছাড়াই তিনি বলতেছেন, আমি এক আল্লাহর সাধারণ গোলাম। তোমার নাম? তো আমার নাম বাইজিদ। তিনি অহংকার ছাড়াই কথা বললেন, ভাব সামলে বললেন। অথচ যে লোকটা আসার কারণে, যে লোকটার প্রভাবের কারণে, শক্তির কারণে ইহুদি আলেমের জবানটা বন্ধ হয়ে গেছে, আর ওয়াজই করতে পারে না। এই লোকটার ভিতরে মাল আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? লোকটা যেমন তেমন লোকটা কিন্তু তিনি অহংকার ছাড়াই বলতেছেন, আমি এক আল্লাহর গোলাম। কারণ আল্লাহর ওয়াদা হলো, যে ব্যক্তি বিনয় হবে মর্যাদা বাড়ায় দিবেন কে? মুসলমানের আওয়াজে বলেন, মর্যাদা বাড়ায় দিবে কে? আরেকটু আওয়াজে বাড়ায় দিবেন কে? মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে বিনয় হবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবে। এজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা। রাসূল দেখেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরাইলের সাথে আমার রাসূল কথা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওই যে দেখা যায় আপনার আবু যর গিফারি আসতেছে। নবীজি অবাক হয়ে গেলেন। রাসূল বলেন, আরে জিবরাইল, আবু যর গিফারি হলো মদিনার লোক। আমার আবু যর গিফারিকে তোমরা আকাশওয়ালারা কিভাবে চিনো? আকাশওয়ালা ফেরেশতারা তোমরা কিভাবে চিনো? আমার আবু যর গিফারি তো মদিনার মানুষ। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিকে যেভাবে আপনারা মদিনাওয়ালারা চিনেন, আমরা আকাশওয়ালারা আপনার আবু যর গিফারিকে এর চেয়ে বেশি চিনি। আল্লাহর নবী আরো অবাক হয়ে গেলেন, ভাই জিবরাইল, কোন গুণের কারণে আমার আবু যর গিফারিকে চিনো? জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিকে দুইটা গুণের কারণে আমরা চিনি।
এক নম্বর গুণ হলো লিসগারিহি ফি নাফসিহি ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে, সে কখনো অহংকার করে না, সব সময় নিজেকে বিনয় মনে করে। দুই নম্বর গুণ হলো সব সময় সে সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস যে ব্যক্তি সব সময় তেলাওয়াত করবে আর নিজেকে মিটিয়ে রাখবে, অহংকার করবে না, ওই লোকটাকে আমার আল্লাহ স্বয়ং ভালোবাসেন। আর যে লোকটাকে আমার আল্লাহ ভালোবাসেন ওই লোকটাকে আমরা ফেরেশতা জাতিদেরকে আল্লাহ ঘোষণা করেন, যেহেতু আমি দুনিয়ার ওই লোকটাকে ভালোবাসি, তোমরাও আসমানওয়ালা ফেরেশতারা ওই লোকটার জন্য ভালোবাসবা এবং তার জন্য তোমরা ইস্তিগফারের দোয়া করবা। আল্লাহ বলেন ওয়ায়াহমিলুনাল আরশা, যত আরশবাহী যত ফেরেশতারা আছে ওই সমস্ত ফেরেশতারা সহ এমনকি ওয়ামান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা আমানু ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। আসমানওয়ালা ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আমার ওই বান্দার জন্য তোমরা ইস্তিগফারের দোয়া করো, আমার ওই বান্দার জন্য তোমরা সব সময় রহমতের বরকতের দোয়া করো। আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও আমার ওই বান্দাকে ভালোবাসো। কারণ কি, বান্দা কখনো অহংকার করে না, এই বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে। এজন্য আমার রাসূল বলেন, যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাকে অজানা 200 নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। প্রতিদিন যে ব্যক্তি 200 ইখলাস সূরা ইখলাস পড়বেন, আমার আল্লাহ 300 রিজিকের ব্যবস্থা করবেন, 300 গুনাহ মাফ করে দিবেন, 300 মর্যাদা বুলন্দ করে দিবেন। লোকটা যদি ওই দিন মারা যায়, 70-50 হাজার ফেরেশতা তার জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যাবে। লোকটা অহংকার করে না, কারণ অহংকার হলো আমার আল্লাহর চাদর। অহংকার করবেন তো আমার আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ বলেন, ওয়ালাকুল কিবরিয়া, অহংকারের হকদার আমি আল্লাহ। এই জমিনে আর কি অহংকার করতে পারবে না, এই আকাশের মধ্যে অহংকার কেউ করতে পারবে না। অহংকার করবে আমি আল্লাহ, কিন্তু তার ঘাড়ের গর্দান মটকিয়ে দেব। আকাশের মধ্যে অহংকার করার কেউ নাই। আকাশের মধ্যে অহংকার করেছিল ইবলিস। ইবলিস কিন্তু 100-200 বছর ইবাদত করে, বিষয়টা এমন না। ইবলিস কিন্তু ইবাদত করছিল 3.5 লক্ষ বছর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3.5 লক্ষ বছর ইবাদত করার পরেও আমার আল্লাহর সাথে একটু যুক্তি দিয়েছিল, নিজেকে একটু বড় মনে করেছিল। যেই মাত্র আল্লাহর সাথে পাল্লা দেওয়া শুরু করেছে, আমার আল্লাহ বলছিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ যখন ইবলিসকে বলছিলেন সিজদা কর, ইবলিস বলছে কেন সিজদা করব? আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তো আগুন দ্বারা সৃষ্টি করেছেন, তাকে তো মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির সামনে আমার এই মাথাটা নত করব কিভাবে? একটা বাপ চলে আসছে, আল্লাহ এটা তো সম্ভব না, আমি কখনো মাটির সামনে মাথা নত করতে পারি না। যেই মাত্র আমার আল্লাহর সাথে পাল্লা
করে দিয়েছে, আল্লাহর সাথে যুক্তি দেওয়া শুরু করেছে। আমার আল্লাহ বলেন তুই আমার সাথে যুক্তি দেস বুঝি? আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোকে মালউন বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর অভিশাপ তোর উপরে। যেই মাত্র কিয়ামত পর্যন্ত অভিশাপ আল্লাহ দিয়ে দিলেন, তখন আরো আল্লাহর কাছে বলে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমার অভিশাপই দেন, জান্নাত থেকে যদি আমাকে বাহির করিয়া দেন, 3.5 লক্ষ বছর পর্যন্ত যে আমি ইবাদত করলাম, এর বিনিময় কি আমি কিছুই পাবো না? এর বিনিময় কি আমাকে কিছুই দিবেন না? আল্লাহ বলেন কি চাস? আল্লাহ আমাকে এমন একটা শক্তি দেন যে শক্তির কারণে মানুষ যেন আমাকে না দেখে, আমি যেন মানুষকে দেখি। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ যা দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত, যা তোকে সেই শক্তিটাও দিলাম। আল্লাহ মানুষের রগের রেশার ভিতরে ঢুকার আমার কুওয়াত দেন। আল্লাহ বলেন যা দিলাম, যা যা চাইছি আল্লাহ সব কিছু দিয়েছে। এবার আল্লাহকে বলেন আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আপনি 8টা জান্নাত বানাইছেন আর 7টা জাহান্নাম বানাইছেন, আপনি জাহান্নাম আরো বাড়ায় দেন, জান্নাত গুলো আরো কমায় দেন। কারণ কি? কারণ হলো যেহেতু যে আদমের কারণে আল্লাহ আমি জান্নাত থেকে বাহির হইলাম, কিয়ামত পর্যন্ত আমি অবসুপ্ত হইলাম, জান্নাত আমার জন্য চিরতরে হারাম হয়ে গেছে। ওই আদমকে নিয়েই আমি জাহান্নামে যাব, একা একা আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলেন ঠিক আছে, তুই যদি আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া তোর দলভুক্ত বানাস, তাহলে তাদেরকে নিয়েই তুই জাহান্নামে যাবে। কিন্তু তোর যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত বান্দারা তোর কথা মানবে না, তোর কথা শুনবে না, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমার রাসূলের উপরে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিলাম। অহংকার করবে আমার আল্লাহ, অহংকার করার একমাত্র অধিকার হলেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষের অহংকারের হকদার নয়, দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না, কারণ অহংকার এটা আল্লাহ তাআলার একটা সিফত, আল মুতাকাব্বির আমার আল্লাহর সিফত। আল্লাহ বলেন তুই অহংকার করবে কিভাবে? বান্দা তোর যদি একটু ভাবসাব চলে আসে, তুই কিন্তু তোকে আমি ভালোবাসবো না, তোকে আমি পছন্দ করব না, এই কথাটাও আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা ইস্তেকবার করে, যারা অহংকারী করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। কারণ কি? অহংকার হলো আমি আল্লাহর চাদর। এজন্যই আল্লাহর নবী বলেন আর রিদাউ আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। ফামান নাযাআনি মির রিদাই, আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে, কসমতুহু আমি আল্লাহ তার গারের গর্দান মটকে দিব। সাবধান, অহংকার করব না। এজন্য আল্লাহ বলেন ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে কেউ অহংকার করনেওয়ালা নাই, একটা আছেন ইবলিস, এটার আমি বিতাড়িত করে দিয়েছি। জমিনের মধ্যেও কেউ অহংকার করনেওয়ালা নাই, কেউ অহংকারী করবে ওই আসমানের ইবলিস যে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা কুলের সম্রাট বানাইছিলাম, ফেরেশতাদের মুআল্লিম বানাইছিলাম, সমস্ত ফেরেশতাদের আমি শিক্ষক বানায় দিয়েছিলাম। একটু ভাবসাব আসার কারণে আমি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিলাম। দুনিয়ার মধ্যে কেউ যদি একটু ভাবসাব চলে আসে, ওই আসমানি বড় যে মুআল্লিম আছেন, ওই শয়তান ইবলিসের সাথী বানাইয়া তাকে জাহান্নামের লাকড়ি বানায়া দিব। এজন্য এইটাকে দেখেন, এই পৃথিবীর জমিনে নমরুদ সে বিশাল অহংকার করেছিল, ফেরাউন কত অহংকার করেছিল, আজকে ফেরাউনের নামই মানছে রাখে না। এজন্য কাইস ইবনে সাইদা আল আইদি চমৎকার করে বলেন কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া মা হুয়া আতিল আত কুল ওয়ালাইলুন দাজিন ওয়া নাহারুন সাজিন ওয়া ইয়া সামাউ যাতু আবরাজিন ওয়া সামাউ যাতু আবরাজিন। এরপর তার সাথীদেরকে চিৎকার করে বলেন ইয়া মাশারা আয়া أين الآباء والأجداد أين الفراعنة والشداد। আল্লাহু আকবার। সময় তো নাই, আমার সামনে আর একটু চলতে হবে, এই জন্যই এই সমস্ত জিনিসের অর্থ বললাম না।
তার দলবলতি সকলদেরকে বলে ফেরাউন সে অহংকার করেছিল, অহংকার করার কারণে আমার আল্লাহ তাকে ধ্বংস করেছেন। একটু অহংকার না করিয়া একটু বিনয় যদি দেখাইতো আমার আল্লাহ তাকে এমন এমন নিয়ামতের অফার দিয়েছিলেন জগতের কোনো মানুষের জন্য ওই অফারগুলো আমার আল্লাহ দেন নাই। মুসা নবী বলছে, রে ফেরাউন তুই যদি ঈমান গ্রহণ করস আল্লাহ তাআলা তোকে তাকে চারটা নিয়ামত দিবেন। কি নিয়ামত? তুই অহংকার ছেড়ে দে, আমার আল্লাহকে বিশ্বাস কর, আমি নবী মুসাকে বিশ্বাস করো, তাহলে তোমাকে প্রথম নিয়ামত দেওয়া হবে, তোমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। দুই নম্বর নিয়ামত হবে, তো দুই নম্বর নিয়ামত হলো শুধু কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন বিষয়টা এমন না, কিয়ামত পর্যন্ত তোমাকে আল্লাহ সুস্থ রাখবেন। লম্বা হায়াত পাইলেও ঝামেলা আছে, একটু বুড়া হয়ে গেলেই মানুষ অসুস্থ হয়ে যায়। রে ফেরাউন তোমাকে আল্লাহ লম্বা হায়াত দিবেন বিষয়টা এমন না, লম্বা হায়াত দেওয়ার পরেও আমার আল্লাহ তোমাকে সুস্থ রাখবেন। তিন নম্বর হলো সুস্থ রাখবেন, সাথে সাথে কিয়ামত পর্যন্ত তোমাকে আমার আল্লাহ বাদশাহিয়ত দান করবেন। চার নম্বর হলো তোমার যখন মরার জন্য ইচ্ছা হবে তখনই তুমি মরবা, আর এই মরণটা কিন্তু তোমার দুনিয়ার প্রতি অনাসক্তি এজন্য নাই, তুমি আল্লাহর মুলাকাতের জন্য মরার জন্য ইচ্ছা করবা, তখনই তুমি মরবা। এ ফেরাউন তোমাকে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাদশাহিয়ত দিবেন, ওই বাদশাহিয়ত নিয়ে কেউ চিনিমিনি খাইবে না, প্রতিহিংসা দল থাকবে না, একাই তুমি तमाम পৃথিবীর বাদশাহিয়ত পালন করবা। ফেরাউন বলল, বাহ কি চমৎকার, সত্যি কি নিয়ামত আমাকে দেওয়া হবে? হ্যাঁ, তাহলে আমাকে একটু সুযোগ দাও, আমি একটু পরামর্শ করি। ফেরাউন একটু পরামর্শ করার জন্য নিজের বিবি আসিয়ার কাছে গেছে। রে বিবি, আমার মুসা তো আমাকে ওই অফার করছে, আমি কি ইমানদার গ্রহণ করতে পারিনি। যেই মাত্র বিবি আসিয়া শুনছে, আসিয়ার ভিতরে তো ইমানের দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। আসিয়া তখন এমন উৎসাহিত দিলেন, রে ফেরাউন, হে আমার আদরের স্বামী, আপনি তাড়াতাড়ি যাইয়া মুসার উপর কালিমা পড়িয়া মুসলমান হয়ে যান। ফেরাউন খুশিতে, এবার ফেরাউন খুশিতে হযরত মুসার কাছে আসতেছে, মুসলমান হবে। রাস্তা হামানের সাথে সাক্ষাৎ। হামান বলেন, ফাদার, গড ফাদার, কই গিয়েছিলেন? অত খুশি কে লাগা? ও খুশি তো আমাকে মুসা চারটা অফারের কথা বলছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আমাকে এই নিয়ামতগুলো দিবে। খুব খুশি। যেই মাত্র এই কথাগুলো শুনছে, এবার হামান তরবারির কাপ থেকে বাহির করছে। হামান হইল ওই ফেরাউনের মন্ত্রী, প্রধানমন্ত্রী হলো হামান্না, আর ফেরাউন হলো বাদশা। তরবারি বাহির করিয়া বলে, বাদশা, এই তরবারি দ্বারা আমার গর্দানটা আগে আপনি কাটেন, এরপরে আপনি মুসার ধর্ম গ্রহণ করবেন। কারণ কি? যত আপনি এতদিন পর্যন্ত 400 বছর পর্যন্ত রাজত্ব চালাইছেন, আর বলছেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আপনি জগতের আল্লাহ। এতদিন আপনি আল্লাহ ছিলেন, এখন আরেক আল্লাহর গোলামি করবেন, এখন আরেক আল্লাহর বান্দা হবেন, এটা আমি মানতে পারবো না। এই লজ্জা আমি আর মানতে পারবো না, আমি এই লজ্জা দেখতে চাই না। এটা দেখার আগে আপনি খতম করে দেন। এমন ফার্ম দিছে ফেরাউন্ডে ফুলাইছে, ও কথা তো ঠিকই। এতদিন পর্যন্ত আমি ছিলাম নিজে আল্লাহ, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি আল্লাহ ছিলাম, আর এখন আমি আরেক আল্লাহর গোলাম হয়ে যাই, এটা তো মানা যায় না, এটা তো মানা। মুসারে বলে, মুসা যাও, তোমার ধর্ম আমি গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলবেন না, এই আওয়াজে নাউজুবিল্লাহ নেই, আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। এত অফার দেওয়ার পরও একটু অহংকার চলে আসছে। অহংকার চলে আসার কারণ নেই। এজন্যই লোকমান হাকিম ওনার ছেলেকে বলতেছে, বাবা অহংকার করিও না, সাবধান, অহংকার করবা তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সুবহানাল্লাহ। অহংকার আমার আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অহংকার ছাড়াই
বিনয়ের সুরে বলতেছেন, আমি এক আল্লাহর গোলাম। মনে আসেনি ঘটনা? আমি এক আল্লাহর গোলাম। তোমাকে কিছু প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তাহলে তোমাকে রেহাই দেওয়া হবে, যদি জবাব দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে খতম করা হবে। বাইজিদ বলেন, ঠিক আছে, প্রশ্ন করো। তো প্রথম প্রশ্ন, বলো দেখি এমন এক যে একের দুই নাই। তিনি অনায়াসে কোরআনের দলিলের মধ্যে জবাব দিতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইনি তো এক আল্লাহ যার দুই নাই। বলো এমন দুই যার তিন নাই। জবাব দিতেছেন দলিলের মাধ্যমে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ রাতের কসম খেয়েছেন যখন রাত্র আচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ জমিনের কসম খেয়েছেন জমিন যখন, দিনের কসম খেয়েছেন দিন যখন আলোকিত হয়ে যায়। রাত্র আর দিন এই দুইটা জিনিস আল্লাহ এমন সৃষ্টি করেছেন যার সমকক্ষ তিন নাই। তিন বলো যে তিনের চার নাই। তিনি কোরআনের দলিল দ্বারা জবাব দিতেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ নূর ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন ফি লাওহিল মাহফুজ। আল্লাহ তাআলার একটা কুরসি বানাইছেন, দুই নম্বর হলো কলম, তিন নম্বর হলো লাওহে মাহফুজ। এই তিনটা এমন জিনিস যে তিনের সমকক্ষ চার নম্বর কোনো সংখ্যা নাই। আল্লাহ এমন ভাবে কলম বানাইছেন, কলমের সমকক্ষ আর কিছুই হতে পারে না। কারণ আমার আল্লাহ কলম প্রথম সৃষ্টি করার পরে বলছেন উক্তুব, লিখতে থাকো। কলম জবাব দিয়েছিল, মাযা আকতুবু, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছিলেন উকতুবিল কদরা মা হুয়া কাইনুন ইলাল আবাদ, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লেখো। কলম সব কিছু লিখতে শুরু করে দিল। লিখতে লিখতে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের তাকদীরগুলো লিখে দিয়েছে। আল্লাহ তাআলার কুরসি এমন বিশাল বড়, গোটা পৃথিবী তা বেষ্টন করা। আল্লাহ তাআলার লাওহে মাহফুজ এত বিশাল যে লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন, এমনকি সমস্ত মানুষের তাকদীরগুলো সেখানে সংরক্ষণ। এই তিনটা বিষয়ের সমকক্ষ চার নাম্বার কোনো সংখ্যা নাই। এমন চার বলো যে চারের সমকক্ষ পাঁচ নাম্বার সংখ্যা নাই। কোরআনের দলিল দ্বারা জবাব দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি চারটা বড় বড় কিতাব নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ওই চারখানা কিতাবের সমকক্ষ আর কোনো সংখ্যা হতে পারে না। এমন পাঁচ বলো রে যে পাঁচের সমকক্ষ ছয় নাম্বার কোনো সংখ্যা নাই। আল্লাহর ওলি এবার জবাব দিতেছেন দলিলের মাধ্যমে, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা আনহু ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যে পাঁচের সমকক্ষ ছয় নাম্বার কোনো সংখ্যা নাই। রে আল্লাহর ওলি এমন ছয় বলো যে ছয়ের সমকক্ষ সাত নাই। তিনি কোরআনের দলিল দ্বারা জবাব দিতেছেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ এই আসমান আর জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, যার সমকক্ষ সাত নাই। সাত বলো রে যে সাতের সমকক্ষ আট নাই। আল্লাহর ওলি জবাব দিতেছেন দলিল, কোরআনের দলিল দ্বারা, আল্লাযী খালাকাস সামাওয়াতি, আল্লাযী খালাকাস সামাওয়াতি তিবাকা। আল্লাহ স্তরে স্তরে সাতটা আকাশ সৃষ্টি করেছেন, যার আট নম্বর কোনো সংখ্যা নাই। এমন আট বলো যে আটের সমকক্ষ নয় নাই। কোরআনের জবাব দলিল দ্বারা জবাব দিতেছেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ কিয়ামতের ময়দানে আটজন ফেরেশতাদেরকে বলবেন, আমার আরশকে বহন করো। ওই আটজন ফেরেশতা আমার আল্লাহর আরশ বহন করবেন। ওই আটের সমকক্ষ নয় নম্বর কোনো সংখ্যা নাই। এমন নয় বলো যে নয়ের কোনো 10 নাই। আল্লাহর ওলি কোরআনের দলিল দ্বারা জবাব দিতেছেন, ওয়া কানা
ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনাহা ওয়া লা ইউসলিহুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টা দল ছিল। ওই 9 দলের কামে ছিল ঝগড়া করা, দিনও ঝগড়া করতো, রাত্রেও ঝগড়া করতো, মীমাংসার করতো না। ওই 9 যে 9 এর সমকক্ষ 10 নাই, এমন 10 বলো যে 10 এর সমকক্ষ 11 নাই। আল্লাহর ওলি কোরআন দ্বারা জবাব দিতেছেন ওয়াল ফাজর, আল্লাহ ফজরের কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশ, আল্লাহ 10টা রাতের কসম খেয়েছেন। 10 রাত, কোন রাত? জিলহজ মাসের 1 থেকে নিয়ে ঈদের কুরবানি ঈদের দিন পর্যন্ত ওই যে 10টা রাত্র এত গুরুত্বপূর্ণ। কোন এক আল্লাহর বান্দা যদি ওই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি ঈদের দিন পর্যন্ত কেউ যদি ইবাদত করে, আমার আল্লাহ তার নামে আমলের মধ্যে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব লিখে দেয়। শুধু তাই না, দিনের বেলা কেউ যদি রোজা রাখে, আমার আল্লাহ একটা রোজার কারণে 1 বছরের নফল রোজা রাখার সওয়াব তার নামে আমলের মধ্যে লিখে দিবেন। বলো রে 11 যে 11 12 নাই। আল্লাহর ওলি দলিলের সাথে জবাব দিতেছেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11টা ভাই ছিল, যার 12 নাই। এমন 12 বলো যে 12 13 নাই। আল্লাহর ওলি জবাব দিতেছেন দলিলের মাধ্যমে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গণার সুবিধার্থে 12টা মাস আল্লাহ সৃষ্টি করেছেন। যে 12 মাসের সমকক্ষ 13 নম্বর কোনো মাস নাই, 13 নম্বর কোনো সংখ্যা হতে পারে না। এখন 13 বলো যে 14 নাই। আল্লাহর ওলি কোরআনের দলিল দ্বারা জবাব দিতেছেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হয়ে গেলেন, মিশরের বাদশা হওয়ার পর ওনার 11 ভাই, ওনার আম্মা আর ওনার আব্বা মোট 13 জন মিলিয়া সম্মানের একটা সিজদা করেছিলেন। আগেকার নবীদের ধর্মের মধ্যে ওই সম্মানের সিজদা জায়েজ আছে, কিন্তু আপনার আমার নবীর ধর্মের মধ্যে এই সম্মানের সিজদা জায়েজ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি কোনো মা বাবা অথবা কেউ যদি মানুষের পায়ের মধ্যে সিজদা করে, এটার শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর শিরিক এমন একটা গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি শিরিক করেন, এই শিরিকের গুনাহ কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। এবার যদি খাজা বাবা, বন্ড বাবা, ল্যামটা বাবা, শাহ বাবা, কুত্তা বাবা, বিলাই বাবা, শিয়াল বাবা, ওই সমস্ত বাবার দরবারে এমনকি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে নিয়ে এই পর্যন্ত যত গাউস কুতুব আল্লাহ ওয়ালা আছে, এদের পায়ের মধ্যে কবরের মধ্যে কেউ যদি সিজদা করে, তাহলে ওই সিজদাকারীরা শিরকের অন্তর্ভুক্ত হইয়া মুশরিকের খাতারের মধ্যে নাম লিখে দিল। কথা ঠিক তো বেশি কি বলেন? শাহজালালের মাজারে কেউ যদি পেট লাগা আর মাজারের সামনে মাথা নত করে বাবা বাবা একটা সন্তান দেও, শিরিক হবে কি হবে না? অবশ্যই শিরিক হবে। আগেকার নবীর ধর্মের মধ্যে সিজদা করাটা, সম্মানের সাথে সিজদা করাটা জায়েজ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, ওনার সম্মানার্থে ওনার আম্মা আব্বা 11 জন ভাই সিজদা করেছিল। এটা ওনার ধর্মের ব্যাপার। আল্লাহর ওলিকে বলে, বলো দেখি এমন কোন 14 যে 14 কে আল্লাহ একসাথে সম্বোধন করে কি যেন বলতেছেন। হযরতে বাইজিদ বুস্তামি তিনি দলিলের সাথে জবাব দিতেছেন, আমার আল্লাহ বলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে লক্ষ্য করে বলছিলেন, এরে আকাশ তুমি তোমার পানি বন্ধ করে দাও। জমিনকে আল্লাহ লক্ষ্য করে বলছিলেন, জমিন তুমি তোমার পানি চুষে নাও। আল্লাহ একসাথে 7টা আসমান আর 7টা জমিন, মোট 14টাকে ফরমান জারি করেছিলেন। এটা কোন সময় করেছিলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন শুরু হয়ে গিয়েছিল, গোটা পৃথিবীর মধ্যে যখন
পানি আর পানি। পয়গম্বর নূহ দেখলেন গোটা পৃথিবীর পানি আর ক্লান্ত হয় না, আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আর কতদিন তুমি প্লাবন দিবা, নৌকার মধ্যে থাকতে থাকতে তো আর ভালো লাগে না, আল্লাহ তুমি তোমার পানিগুলো বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ করে দাও, জমিনের পানিগুলো আল্লাহ তুমি চুষে নাও। আল্লাহ তখন সাত আসমান আর সাত জমিনকে একসাথে লক্ষ্য করে বলছিলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ। আল্লাহর ওলি এমন একটা কবর যে কবরও জিন্দা, কবরের বোয়ালাও জিন্দা, এই জিনিসটা কি একটু বলো। ভাই জি দুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দলিলের সাথে জবাব দে, ফালতাকামাহুল হুত। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম একটা ভুলের কারণে তিনি মাছের পেটে গিয়েছিলেন, মাছটা ছিল কবর, আর মাছের ভিতরে পয়গম্বর যে গিয়েছিলেন কবরওয়ালা, কবরও জিন্দা, কবরওয়ালাও জিন্দা। আল্লাহর ওলি এমন একটা জিনিস বলুন যে জিনিসটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আবার সৃষ্টি করার পরে মানুষদের কাছে তিনি পরিচয় করে দিতেছেন, সেই জিনিসটা কি? আল্লাহর ওলি কোরআনের দলিল দ্বারা জবাব দিতেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। আমার আল্লাহ মহিলাদের মধ্যে প্রতারণা রাখছে, ধোঁকা রাখছে। আল্লাহর ওলি এমন একটা জিনিস বলুন যে জিনিসটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আবার সৃষ্টি করার পর নিজে কি যেন প্রশ্ন করতেছেন, ওই জিনিসটা কি? আল্লাহর ওলি জবাব দেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ মূসা আলাইহিস সালাতু সালামকে প্রশ্ন করেছিলেন, মূসা তোমার হাতের মধ্যে এটা কি? অথচ আমার আল্লাহ জানেন কি জানেন না মূসার হাতে কি আছে? আওয়াজ করে বলেন, জানেন কি জানেন না? জানেন। এরপর আল্লাহ বলতেছেন, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম লম্বা জবাব দিলেন। মূসার হাতে একটা লাঠি ছিল, তিনি এই কথা বলতে পারতেন যে আমার হাতে লাঠি, তিনি এই কথা না বলে লম্বা জবাব দিল। কেন জবাব দিছে? এটা আশিক আর মাশিকের ব্যাপার। आशिका दाइम लिकाए दुस्त में दारुंद दुस्त दरगाह राहत रिदाए दुस्त में दारुंद दुस्त आशिका जन्नत रिदाए दुस्त में दारुंद दुस्त आशिका दाइम लिकाए दुस्त में दारुंद दुस्त दरगाह राहत रिदाए दुस्त में दारुंद दुस्त वादाए दीदार चूदर जन्नत आमद ना जराम वादाए दीदार चूदर जन्नत आमद ना जराम आशिका जन्नत दर रिदाए दुस्त में दारुंद दुस्त। এভাবে আল্লাহর ওলিকে প্রশ্ন করতে করতে 64টা প্রশ্ন করেছে। আল্লাহর ওলি তখন জবাব দিতেছেন, তোমার প্রশ্নগুলো শেষ নেই? হ্যাঁ, আমার সব প্রশ্নগুলো শেষ। হযরত চলে আসছেন, এজন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি ওয়াজ আর লম্বা করব না, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি তখন শেষে বলতেছে, আমি একটা প্রশ্ন করতে চাই। বলো বলো। আচ্ছা বলুন তো দেখি, জান্নাতের চাবি কি? যেই মাত্র বলছে জান্নাতের চাবি কি, এখন আর জবাব দেয় না। শত শত শ্রোতারা বলতেছেন, হযরত লম্বা সময় আপনি প্রশ্ন করছেন, সব প্রশ্নের জবাব উনি দিয়েছেন দলিলের মাধ্যমে, আর আপনাকে শুধুমাত্র একটা প্রশ্ন করছে আর আপনি জবাব দিতে পারেন না। তখন আল্লাহর ওলি বলতেছে, দেখো এই প্রশ্নের জবাব কিন্তু আমি পারি, জানি। আমি যদি জবাব দিই তাহলে তোমরা মানবে না, আমার উপর আঘাত করবে, আমাকে রেখে চলে যাবে। সকলে ওয়াদা দিছে, আপনি যদি মানেন আমরা অবশ্যই আমরা মানবো। একসাথে ওয়াদা দেওয়ার পরে এই আল্লাহর ওলি বলতেছেন, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যেই মাত্র ওই ইহুদি আলেম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শত শত শ্রোতা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহর ওয়াদা, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ যুগে যুগে নবীদেরকে সাহায্য করেছেন, এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনদেরকে সাহায্য করবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। আখিরাতেও আল্লাহ নবীদেরকে